সকলকে স্বাগতম আমাদের মিশন ভার্সিটিতে। আজকে আমরা এসএসসি রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টারটা আছে রসায়নের, সেই রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যৌগমূলক নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা যৌগমূলকের সংজ্ঞা দিয়ে শুরু করি। একাধিক মৌলের কতিপয় পরমাণু। এই যে এখানে অনেকগুলো যৌগমূলকের এক্সাম্পল দেওয়া আছে, আমরা সংজ্ঞাটা পড়ব, সাথে এই এক্সাম্পল থেকেই মিলিয়ে নেব, তাহলে এই কঠিন সংজ্ঞাটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। একাধিক মৌল বলেছে, তো এই যে আমি যদি অ্যামোনিয়ামের দিকে তাকাই, অ্যামোনিয়াম আয়নের দিকে তাকাই, তাহলে এই অ্যামোনিয়ামের মধ্যে নাইট্রোজেন, হাইড্রোজেন, অর্থাৎ এখানে কিন্তু আমরা একের অধিক মৌল দেখতে পাইতেছি। সো এখানে কিন্তু সংজ্ঞার প্রথমে বলে দিয়েছে একাধিক মৌলের কতিপয় পরমাণু। এখন এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুইটা মৌল আছে, এবং তার মধ্যে হাইড্রোজেনের অনেকগুলো 4টা পরমাণু আছে। তো কতিপয় পরমাণু পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক। এই যে এখানে অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়ামটা পজিটিভ হয়েছে, কার্বনেট 2 মাইনাস হয়েছে নেগেটিভ, ঋণাত্মক হয়েছে। হাইড্রোজেন কার্বনেট নেগেটিভ হয়েছে, অর্থাৎ পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো একটা আদান বিশিষ্ট হবে। একটি পরমাণুর গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে। অর্থাৎ এই যে যৌগমূলকগুলো আছে, এই যৌগমূলকগুলো যেমন অ্যামোনিয়াম আয়ন, এই অ্যামোনিয়াম আয়ন পুরোটা একটা মৌলের আয়নের নিয়ে আচরণ করবে। যেমন আমি যদি সোডিয়ামের কথা কল্পনা করি, সোডিয়াম আয়ন, ঠিক আছে, এই অ্যামোনিয়াম প্লাসটা অ্যাজ লাইক সোডিয়াম প্লাসের মতো কাজ করব। সোডিয়াম যেভাবে অন্য একটা মৌলের সাথে বিক্রিয়া আবদ্ধ হইতে পারে, বন্ধনে আবদ্ধ হয়, ঠিক তেমনই এই অ্যামোনিয়াম আয়নটাও অন্য একটা মৌলের সাথে বন্ধনে আবদ্ধ হবে। ঠিক তেমনই এই যে কার্বনেট 2 আছে, এই কার্বনেট 2 অন্য একটি মৌলের সাথে বন্ধনে আবদ্ধ হতে পারবে। এই পুরো কার্বনেটটাই একটা মৌলের নিয়ে কী করবে, আচরণ করবে। এই পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা হয়। এই যে একটা পরমাণু গুচ্ছ তৈরি হইল, যারা হচ্ছে একটা মৌলের আয়নের ন্যায় আচরণ করে, এই গুচ্ছগুলোকে বলা হয় কি, যৌগমূলক। তো অনেকগুলো যৌগমূলক আছে। ফার্স্ট অফ অল তোমরা হচ্ছে যৌগমূলকের নামগুলো দেখে নিতে পারো। অ্যামোনিয়াম আয়ন NH4+, কার্বনেট আয়ন CO3 2-, হাইড্রোজেন কার্বনেট HCO3 2-, সালফেট SO4 2-। এই যে এখান থেকে নামগুলো দেখে নিবে। এখন আমরা এই যৌগমূলক থেকে যৌগমূলকের আদান এবং যোজনীটা দেখে নেব। এই যে অ্যামোনিয়াম যে আছে, এই অ্যামোনিয়ামের উপরে কি আছে, প্লাস আছে, রাইট? সো প্লাস যার জন্য এই যে আদানটা হচ্ছে মূলত এই যে উপরে যে চার্জটা থাকবে, সেই চার্জ সহকারে সংখ্যাটাই হচ্ছে মূলত আদানকে মিন করে। এই অ্যামোনিয়াম এর উপরে প্লাস আছে এবং সাথে কিন্তু কোনো সংখ্যা নেই, কিছু না থাকা মানে তো 1কেই নির্দেশ করে। সো এই অ্যামোনিয়ামের আদানটা হচ্ছে +1। কার্বনেট CO3 2-, তার যেহেতু 2- এখানে, তার মানে কার্বনেটের আদানটা হবে কত, -2। হাইড্রোজেন কার্বনেট শুধু মাইনাস আছে, তার মানে এখানে অবশ্যই একটা 1 আছে, এজন্য হচ্ছে তার আদানটা -1। অর্থাৎ উপরে চিহ্ন সহকারে যত সংখ্যা থাকবে সেটাই মূলত আদানকে কী করে, নির্দেশ করে। এবং আমরা যদি যোজনীটা দেখতে যাই, তাহলে শুধু পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ চিহ্ন ছাড়া যেই সংখ্যাটা আছে, চিহ্ন ছাড়া আদানে যেই সংখ্যাটা থাকবো, মূলত সেই সংখ্যাগুলোই যোজনীকে কী করব, নির্দেশ করে। যোজনীর ক্ষেত্রে কিছুতেই পজিটিভ নেগেটিভ কোনো ব্যাপার না, পজিটিভ নেগেটিভ ডাজেন্ট ম্যাটার। এখন তোমাদের অনেকেরই মনের প্রশ্ন যে এই NH4+ কীভাবে হলো, CO3 2- কীভাবে হলো, এই যে উপরে যে -2 +2 বা -1 +1, এই যে এগুলো কীভাবে গঠিত হলো। এখন আমরা দেখব মূলত এই যে যৌগমূলকগুলো আছে, এই যৌগমূলকগুলো কিভাবে গঠিত হলো। এই যে অ্যামোনিয়াম NH4+ কীভাবে হলো, দুইটা রুল ফলো করে মূলত এই যৌগমূলকগুলো গঠিত হয়। ফার্স্ট যে রুলটা আছে সেটা হচ্ছে জারণ সংখ্যা দিয়ে। আমরা মূলত এই যৌগমূলকগুলোকে জারণ সংখ্যা দিয়েও ব্যাখ্যা করতে পারি, যে উপরে প্লাস কত হবে, মাইনাস কত সংখ্যা হবে। এবং সেকেন্ড যে রুলটা আছে সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়েও মূলত আমরা কি করতে পারি, এগুলোকে ব্যাখ্যা করতে পারি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা জারণ সংখ্যা দিয়ে কি করব, ব্যাখ্যা করব। অ্যামোনিয়াম NH4+ এর ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, এখানে দুইটা মৌল আছে, একটা হচ্ছে নাইট্রোজেন এবং অপর মৌলটা হচ্ছে কি, হাইড্রোজেন। নাইট্রোজেন হচ্ছে গ্রুপ 15 এর মৌল। গ্রুপ 15 এর মৌল হওয়ায় নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে কত,
3। অন্যদিকে হাইড্রোজেন যে আছে, হাইড্রোজেন হচ্ছে গ্রুপ 1 মৌল, যার জারণ সংখ্যাটা হচ্ছে কত +1। এখানে হাইড্রোজেন কয়টা আছে, 4টা হাইড্রোজেন পরমাণু আছে, যার জন্য +1 ইন্টু কত হবে 4 হবে। সো +1 ইন্টু 4 আমরা যদি কাজ করি এখানে কত হবে +4 হবে আলটিমেটলি। সো আমরা যদি এই অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে হিসাব করি, নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে -3 আর হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +4, রাইট। সো আমরা ক্যালকুলেশন করলে এখানে 4 থেকে 3 যদি চলে যায় আলটিমেটলি +1 থাকে। এই যে +1 থাকতেছে, এই +1ই মূলত এই অ্যামোনিয়াম এর উপরে যাবে, রাইট। ঠিক তেমনইভাবে আমরা এই জারণ সংখ্যা দিয়ে অন্য আরও একটি যৌগমূলক কার্বনেটের উপরে চার্জ আদান কত হবে সেটাও হিসাব করতে পারি। কার্বনের যে যৌগমূলকটা আছে তার মধ্যে মূলত দুটো পরমাণু আছে, একটা হচ্ছে কার্বন এবং অপরটি হচ্ছে কি অক্সিজেন। কার্বন গ্রুপ 14 এর মৌল হওয়ায় তার জারণ সংখ্যাটা হচ্ছে কত 4, অন্যদিকে +4। অন্যদিকে অক্সিজেন গ্রুপ 16 এর মৌল হয়, তার জারণ সংখ্যা হচ্ছে কত -2। অক্সিজেন কয়টা আছে, 3টা আছে। সো -2 ইন্টু 3 যদি আমরা ক্যালকুলেশন করি, সো অক্সিজেনের জারণ সংখ্যাটা হবে -6। সো আলটিমেটলি আমরা যদি এখান থেকে একটু যোগ বিয়োগ করি তাহলে +4 আর হচ্ছে -6 ক্যালকুলেশন করলে -2 থাকতেছে, যেটা কি না এই কার্বনেটের আদান সংখ্যাকে কী করে মিন করে। সো এভাবে আমরা জারণ সংখ্যা দিয়ে প্রত্যেকটা যৌগমূলকেরই আদান সংখ্যা কত হবে ব্যাখ্যা করতে পারবো। সো এখন আমরা আমাদের যে সেকেন্ড যে রুলটা আছে, এই সেকেন্ড রুল সন্নিবেশ সমজীব বন্ধন, এই সন্নিবেশ সমজীব বন্ধন দিয়েও ব্যাখ্যা করব কীভাবে যৌগমূলকগুলো কী হয় গঠিত হয়। তো এখানে আমরা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন যেই যৌগমূলকটা আছে, অ্যামোনিয়াম প্লাস যে যৌগমূলকটা আছে, সেই যৌগমূলকটা সন্নিবেশ সমজীব বন্ধনের মাধ্যমে কীভাবে গঠিত হলো সেই ব্যাখ্যাটাই দেখাবো। তো ফার্স্ট অফ অল এই অ্যামোনিয়াম আয়ন গঠন করার আগে প্রথমে হচ্ছে একটি নাইট্রোজেন 3টি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, হাইড্রোজেনের সাথে কি করব বিক্রিয়া করব, বিক্রিয়া করে মূলত তারা অ্যামোনিয়া গঠন করব, NH3 অ্যামোনিয়া তৈরি করব। এই যে এখানে একটি নাইট্রোজেন এবং তার সাথে 3টি হাইড্রোজেন মিলিত হয়ে একটা যৌগ অ্যামোনিয়া গঠন করেছে। ফার্স্ট স্টেপে একদম ডিরেক্ট কিন্তু তারা অ্যামোনিয়াম আয়ন তৈরি করতে পারবে না, প্রথমত হচ্ছে তারা অ্যামোনিয়া তৈরি করে নেবে। তো অ্যামোনিয়া তৈরি করার সময় দেখো এই যে নাইট্রোজেন যে এখানে আছে, নাইট্রোজেনে কিন্তু এই যে দুটি ইলেকট্রন আছে, নাইট্রোজেনের ইলেকট্রন, এই দুটি ইলেকট্রন একদম কারোর সাথে বিক্রিয়া আবদ্ধ হয়নি। অন্যদিকে এই যে এইখানে দেখো, এইখানে হচ্ছে একটা ইলেকট্রন হাইড্রোজেনের এবং একটা ইলেকট্রন নাইট্রোজেনের। সো এখানে ইলেকট্রন কি করছে, ইলেকট্রনের শেয়ার ঘটেছে, রাইট। এই যে এইখানেও কিন্তু শেয়ার করেছে এবং এইখানেও কি করেছে শেয়ার করেছে। যেহেতু এই যে পয়েন্টগুলোতে শেয়ার করেছে, তার মানে এখানে কিন্তু সমজীব বন্ধন হয়েছে, রাইট। আর এই যে ইলেকট্রনগুলো আছে এগুলোকে বলা হয় মুক্ত ইলেকট্রন। যেই ইলেকট্রনগুলো শুধু একটা মৌলেরই সে বন্ধনে আবদ্ধ হয়নি, সেই ইলেকট্রনগুলোকে মুক্ত ইলেকট্রন বলা হয়। অন্যদিকে এই যে ইলেকট্রনগুলো আছে, এটা একটি ইলেকট্রন হচ্ছে হাইড্রোজেনের এবং অন্য একটি ইলেকট্রন হচ্ছে নাইট্রোজেনের। সো যেহেতু বন্ধনে আবদ্ধ হয়েছে তারা, সো এই সকল ইলেকট্রনগুলোকে বলা হয় বন্ধন ইলেকট্রন। সো এই যে অ্যামোনিয়া গঠন করলো, এই অ্যামোনিয়ার সাথে একটু পরে হাইড্রোজেনের কিন্তু শুধুমাত্র একটি ইলেকট্রন রয়েছে এবং সেই একটি ইলেকট্রন যদি বের হয়ে যায় তাহলে হাইড্রোজেনটা H+ কি হয় পরিণত হয়। এই হাইড্রোজেন H+ যখন এই যে অ্যামোনিয়ার নিকটে আসে, তখন অ্যামোনিয়ার নিকটে আসলে এই যে নাইট্রোজেনটা আছে, নাইট্রোজেনটা জিজ্ঞেস করে যে হাইড্রোজেনের ইলেকট্রনটা কোথায়। তো এখানে তো হাইড্রোজেনের ইলেকট্রনটা বের হয়ে গেছে অলরেডি, হাইড্রোজেনের কোনো কি নেই, ইলেকট্রন নেই। তখন এই অ্যামোনিয়ার যেই নাইট্রোজেনের যে দুইটা ফ্রি ইলেকট্রন ছিল বা মুক্ত ইলেকট্রন ছিল, এই মুক্ত ইলেকট্রন নাইট্রোজেন বলে যে আমার দুইটা মুক্ত ইলেকট্রন আছে। সো এই দুইটা মুক্ত ইলেকট্রন কী করে হাইড্রোজেনের দুইটা মুক্ত ইলেকট্রন দিয়ে হাইড্রোজেন H+ এর সাথে বন্ধনে আবদ্ধ হয়। তবে এইখানে যে বন্ধনে আবদ্ধ হচ্ছে, এই যে দুইটা ইলেকট্রন, একটা বন্ধন গঠন করতে হইলে দুইটা ইলেকট্রন প্রয়োজন হয়, রাইট। এই যে এখানে দুটি ইলেকট্রন আছে, এখানে দুটি ইলেকট্রন আছে এবং এখানেও দুটি ইলেকট্রন আছে। ঠিক তেমনই যখন এই যে অ্যামোনিয়ায় H+ এর সাথে বন্ধনে আবদ্ধ হবে তখনও দুটি ইলেকট্রন প্রয়োজন। এখন H+ এর কোনো ইলেকট্রন নেই। এই অ্যামোনিয়া নাইট্রোজেনের যে দুইটা মুক্ত ইলেকট্রন ছিল, এই দুইটা মুক্ত ইলেকট্রন নাইট্রোজেন কাকে দিবে H+ এর সাথে দিয়ে সে বন্ধনে কী হবে আবদ্ধ হবে। এখানে কিন্তু
নাইট্রোজেনই কিন্তু এই দুটি ইলেকট্রন সরবরাহ করেছে, এখানে H প্লাসের কোনো কি নেই, ইলেকট্রন নেই। এই যে বন্ধনে আবদ্ধ হওয়ার সময় একটা মৌলই দুটি ইলেকট্রন দিয়ে দিল, অন্য মৌলের কোনো কি নেই, ইলেকট্রন নেই। এই যে এই বন্ধনটা কি বলা হয়, সন্নিবেশ সমযোজী বন্ধন, যে বন্ধনে শুধুমাত্র একটা মৌল ইলেকট্রন যোগান দেবে, অন্য মৌলের কোনো ইলেকট্রন নেই, ঠিক আছে। এই ধরনের বন্ধনটাকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলা হয়। আর যখন বন্ধন গঠনের সময় যদি দুটি মৌলই ইলেকট্রন যোগান দিয়ে থাকে, তখন সেটা হচ্ছে কি, সমযোজী বন্ধন। এই যে সন্নিবেশ বন্ধনের মাধ্যমেও যৌগমূলক যে আছে অ্যামোনিয়াম আয়ন এবং অন্যান্য যে সকল যৌগমূলকগুলো আছে, কার্বনেট 2- ফসফেট, সালফেট, সালফাইড, হাইড্রোজেন সালফাইড, এগুলো গঠন করতে পারে। তো এখন আমরা এই যৌগমূলকগুলোর যে আদান সংখ্যাটা আছে বা চার্জটা আছে, এই চার্জটা কীভাবে টেকনিকের মাধ্যমে মনে রাখা যায়, সেই টেকনিকটা এখন আমরা দেখব। টেকনিকটা হলো এই যে ফার্স্ট অফ অল হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট, এই যে কার্বনেটের এই যে CO3 2- কার্বনেটের আদান হচ্ছে 2-, রাইট। যখনই এই কার্বনেটের সাথে একটা হাইড্রোজেন এসে বসবে, কার্বনেটের পাশে, সি এর পাশে একটা হাইড্রোজেন এসে বসবে, এটাকে বাইকার্বনেটও বলা হয় বা হাইড্রোজেন কার্বনেটও বলা হয়ে থাকে। যখনই একটা হাইড্রোজেন এসে এখানে বসবে, তখনই এই যে আদান বা চার্জ আছে, এই আদান বা চার্জ থেকে এক করে কমতে থাকবে। এইখানে যদি আরও একটা হাইড্রোজেন এসে বসে, অর্থাৎ H2 যদি হয়, তখন এইখানে আর কোনো নেগেটিভই থাকবে না, অর্থাৎ যতগুলো হাইড্রোজেন এসে এখানে বসবে ততগুলোই আদান কমতে থাকবে। এখন আমরা দেখব এই যে তিনটা যে আছে, এই তিনটার শর্টকাট টেকনিকটা। সালফেটের নামের শেষে কিন্তু 8 আছে, রাইট। যখনই নামের শেষে 8 থাকবে, মনে রাখবা 8 থাকলেই কিন্তু SO4 কি হবে, 4 হবে। আর সালফাইড যখনই নামের শেষে ইট থাকবে, তখন SO3 বসবে এবং তাদের আদান কিন্তু সেমই থাকে, একই রকম থাকে। সালফেট 8 ছিল, তখন ছিল অক্সিজেনের পরে এই যে 4 ছিল, আর সালফাইড যখন ইট হয়েছে তখন SO3 হয়েছে। এবং যখন এই যে সালফারের পাশে যখনই হাইড্রোজেন চলে আসবে, তখনই সালফারের পাশে একটা হাইড্রোজেন আসছে, দেখো, তখনই এই যে আদান যা আছে তা থেকে কিন্তু 1 কমে গেছে। যদি এখানে আরও একটা হাইড্রোজেন এসে বসতো, তখন এই যে আদান 2 থেকে পুরো 2টাই কিন্তু কমে যেত, আর কোনো আদান এখানে থাকতো না। ঠিক তেমনই দেখো নাইট্রেট এবং নাইট্রাইট, এই যে নাইট্রেট ছিল 8 নামের শেষে এই 8 থাকার কারণে অক্সিজেন পরে কিন্তু এখানে 3 আছে, অর্থাৎ বেশি জিনিস আছে। কিন্তু যখনই ইট হবে নামের শেষে, নাইট্রাইট, ঠিক আছে, এই যে ইট নামের শেষে, তখনই এই যে এখানে পরিমাণটা কমে যাবে। দেখো এখানে ছিল অক্সিজেন 3টা এবং এখানে অক্সিজেন 4টা। আশা করি এই সকল ন্যামোনিকগুলো ফলো করলে এইগুলো খুব সহজেই তুমি মনে রাখতে পারবে।